হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের একটি হার্ট শেপের ডিজাইন শেয়ার করব। তো তার জন্য আমি 12টার মতো ঘর ছেড়েছি এবং তারপর আমি একটা ঘর তুলে নিচ্ছি এবং এটা কর্নার ওয়াইজ তুলছি। পরপর 3টে তুলে নেব কর্নার ওয়াইজ। এটা হচ্ছে বাঁ দিক থেকে আমি তুলছি, পরপর 3টে তুলে নিলাম। এবার 4 নম্বর ঘরে কর্নার ওয়াইজই তুলছি, এখানে 2টো ঘর তুলে নেব। এখানে পাশাপাশি 2টো তুলে নিচ্ছি এবং 5 নম্বর ঘরটাতে আবারও কর্নার ওয়াইজ তুলব এবং 5 নম্বর ঘরটাতেও আমি 2টো ঘর তুলে নেব। এবং 6 নম্বর ঘরটাতে আবারও কর্নার ওয়াইজ পরপর একটা করে ঘর তুলে নিচ্ছি। 6 নম্বরটাতে একটা তুলছি, আবার 7 নম্বরটাতেও কর্নার ওয়াইজ একটা তুলে নিচ্ছি। এই ঘরগুলো একটু দেখে তুলে নিতে হবে, নাহলে দুটো জায়গায় 3টে হয়ে যেতে পারে। তো একটু রং সাইডে চলে গিয়েছিল, সেই জন্য এটা ঠিক করে নিলাম। এবং 7 নম্বর ঘরে এবার একটা ঘর তুলে নিচ্ছি এবং পরপর এবারে 7টা ঘর তুলে নেব পরপর একটা একটা করে। প্রথমে একটা তুললাম এবং এটারই সোজা পরপর 7টা ঘর তুলে নেব নিচেরটাকে ধরে। এবার বাম দিকে কর্নার ওয়াইজ ডান দিকে কর্নার ওয়াইজ ঘরগুলো তুলব। তো প্রথমে একটা তুলে নিচ্ছি এবং তারপরে আরও একটা তুলে নিচ্ছি এবং এই ঘরটা সোজা কিন্তু সোজা লাইনটা হবে, মানে 6টা ঘরের লাইন হবে। আসলটা ঘুরিয়ে করে নিলে ভালো হয়, আপনারা যখন করবেন ঘুরিয়ে করে নেবেন, তাহলে একসঙ্গে 6টা ঘর হয়ে যাবে। আমি একটা একটা করে করছি আপনাদের দেখানোর জন্য। পরপর কিন্তু 6টা ঘর হবে, মানে সোজাই 6টা ঘর হবে। এটা আপনার আমার মতো মিক্স অ্যান্ড ম্যাচ কালার দিয়েও করতে পারেন কিংবা একটা কালারের উল দিয়েও করতে পারেন। এবার 6টা ঘর হয়ে গেছে। এবার নিচের দিকে কর্নার ওয়াইজ একটা ঘর তুলে নিচ্ছি এবং এরপরে আরও একটা ঘর তুলে নেব নিচের দিকে হার্ট শেপটা করার জন্য। এবার একটা সাইড হয়ে গেছে, এবার এটাকে ওপর দিকে তুলব এবারে। তো সেই জন্য নিচে উলটা তুলে নিলাম, আবার একই রকমভাবে উল্টো দিকে মানে ডান দিকেও করছি। পরপর 3টে ঘর কর্নার ওয়াইজ তুলে নিচ্ছি। একটা ছিল 2টো হয়েছে, এবার আরেকটা তুলে নিচ্ছি 3টে। 4 নম্বর ঘরটাতে পাশাপাশি 2টো ঘর তুলে নেব এবং 5 নম্বর ঘরটাতেও পাশাপাশি 2টো ঘর তুলে নেব। আবার 6 নম্বর ঘরটাতে একটা ঘর তুলে নিচ্ছি, কর্নার ওয়াইজই তুলে নিচ্ছি। এবার 7 নম্বর ঘরটাতে কর্নার ওয়াইজ একটা ঘর তুলে নিচ্ছি। 8 নম্বর ঘরটাতে একটা ঘর তুলে নিচ্ছি এবং এটা পরপর আমি 7টা ঘর তুলে নেব। এটা লম্বালম্বি পরপর কিন্তু 7টা ঘর তুলে নিতে হবে। আমি এখানে 2টো কালারের উল ব্যবহার করেছি একটা হার্ট শেপ করার জন্য, আপনারা একটা কালারের উল দিয়েও করে নিতে পারেন। তো 7টা ঘর হয়ে যাওয়ার পরে আবার আমি এটাকে যেমন ওপরে লাইন করেছিলাম একটা ফিক্সড লাইন 6টা ঘরের লাইন, তো প্রথমে আমি একটা ঘর তুলে নেব, কর্নার ওয়াইজ একটা ঘর তুলে নিচ্ছি।
বাম দিকে, এবং তারপরে আরও একটা ঘর তুলে নেব এবং এই ঘরটাতেই 6টা ঘর আমি সোজা তুলে নিচ্ছি। তো পরপর আমার 6টা ঘর হয়ে গেছে। এবারে নিচের যে কর্নারটার সাথে এটা জুড়ে দেওয়ার জন্য একটা কর্নার ওয়াইজ আমি আবারও একটা ঘর তুলে নিচ্ছি এবং এটা পুরো শেপটাই কিন্তু এবার কমপ্লিট হয়ে গেল। এবার এটা আমি ভরাট করে আপনাদের দেখাবো। এটা অন্য কালার দিয়ে আমি ভরাট করছি যাতে একটু অন্য রকম লাগে। তো আমি সবুজ নিচ্ছি, আপনারা যে কোনো কালার নিতে পারেন। পুরোটাই কিন্তু আমি সবুজ কালারের উল দিয়ে ভরাট করে নিচ্ছি। তো আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি কেমন লাগে, কেমনভাবে করছি আমি। এটা জাস্ট ভরাট করে নিচ্ছি পুরো ঘরটাই সবুজ কালারের উল দিয়ে। বাইরেটা আমি অন্য কালারের উল দিয়ে ভরাট করব, আর ভেতরটা আমি সবুজ কালারের উল দিয়ে ভরাট করে নিচ্ছি। হার্ট শেপের 2-3টে ডিজাইন আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেগুলো সিম্পল আছে, এটা একটু অন্য রকমের আমি করেছি। তো এইভাবে পুরোটা আমি ফিল আপ করে নিলাম। ফিল আপ করে নেওয়ার পরে এবার অন্য একটা উল ব্যবহার করছি যাতে আরেকটা হার্ট শেপ আপনাদের তৈরি করে দেখাবো, এবং সেটা কিভাবে করেছি সেটা সেম নিচেরটার মতোই আমি করব, কিন্তু কালারটা কালো রং নিয়েছি। সেখানে যেমন লাল রং নিয়েছিলাম, এক্ষেত্রে আমি কালো রং নিয়েছি। প্রথমে একটা ঘর নিলাম কর্নার ওয়াইজ, তারপর 2টো ঘর তুললাম, তারপর 3টে ঘর তুলে নিচ্ছি কর্নার ওয়াইজ, এবং তারপর আমি 4 নম্বর ঘরটা তুলছি। 4 নম্বর ঘরটাতে হচ্ছে পাশাপাশি 2টো ঘর তুলে নেব। এটা আপনাদের দেখানোর জন্য একটু তুলে নিচ্ছি যাতে আপনাদের অসুবিধে না হয়। এবার পুরোটা আমি আপনাদের তৈরি করে দেখাবো সেম এইরকম। তো দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি ভরাট করে দেখাবো। তো এটার জন্য আমি ভরাট করার জন্য হলুদ উল নিয়েছি। আগেরটা যেমন সবুজ নিয়েছিলাম, এক্ষেত্রে আমি এটা হলুদ উল নিয়েছি। তো হলুদ উল নিয়ে এটা পুরোটা ভরাট করে আপনাদের দেখাবো। এটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। পুরো আসনটা যদি যখন আপনারা করে নেবেন দেখবেন ভীষণই সুন্দর লাগবে দেখতে। তো এটা ভরাট করে আমি আপনাদের দেখাচ্ছি কেমন লাগে দেখতে। তো আপনারা এটা একটা কালার দিয়েও করতে পারেন, মিক্স অ্যান্ড ম্যাচ দিয়েও করতে পারেন, কিংবা বর্ডার দিয়েও করতে পারেন। আমি এক্ষেত্রে বর্ডার ব্যবহার করেছি যাতে এই শেপটা একটু ফুটে ওঠে, সেই জন্য। এটা একটু করে আপনাদের দেখিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। এবার এটা আমি কমপ্লিট করে আপনাদের দেখাবো। অর্ধেকটা প্রায় মতো আমার হয়ে গেছে ভরাট করা, দেখুন এখনই কতটা সুন্দর লাগছে। এবার পুরোটা আমি কমপ্লিট করে আপনাদের দেখালাম। দেখুন ভীষণই সুন্দর লাগছে দেখতে। এইভাবেও যদি আপনারা বানিয়ে নিতে পারেন পুরো আসনটা, দেখতে কিন্তু ভীষণই ব্রাইট লাগবে। আর বাইরের দিকটা আপনারা সাদা দিয়ে ফিল আপ করবেন, দেখবেন ভালো লাগবে। আর নিচে ঘরগুলো আমি তুলেছিলাম 12টা ঘর ছেড়ে তুলেছিলাম, সেই জন্য সাইডে 2টো ঘর বাকি আছে। আপনারা 10টা করে যদি ঘর তোলেন তাহলে সাইডে কোনো কিন্তু ফাঁকা থাকবে না, তো সেই হিসেবেও করতে পারেন। তো এইভাবে ডিজাইনটা আমি আপনাদের দেখালাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।